আজকের গল্পে আমরা পাড়ি দেব দেবভূমি উত্তরাখণ্ড, এক অপরূপ সফরে যেখানে গঙ্গার শান্ত জলধারা আপনার শ্রদ্ধা জানানোর জায়গা, ঋষিকেশের আধ্যাত্মিক পরিবেশ আর আউলির সেই বরফে ঢাকা পর্বত শৃঙ্গ আপনার মন কেড়ে নিতে বাধ্য হবে। আজকের আমাদের এই গল্পে টোটাল সময়কাল 8 দিন 7 রাত্রি। হরিদ্বার, ঋষিকেশ আর আউলি। তো দেরি কেন, চলুন না ছুটির মরশুমে ডানায় ভর দিয়ে বেরিয়ে পড়ি। আমরা আমাদের প্যাকিং কমপ্লিট করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা চলেছি ঐতিহ্য প্রাচীন সেই হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে, যেটা কলকাতা আর হাওড়াকে যুক্ত করেছে। নিচ থেকে বয়ে যাচ্ছে হুগলি রিভার। দেখুন, আর অপূর্ব দৃশ্য এই হাওড়া ব্রিজের তলা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের মেন গেট। আর এই হাওড়া স্টেশন থেকে আজকে আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস, যেটা দুপুর 1:30 হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায়। চলুন তাহলে ট্রেনে ওঠা যাক। আর আমার এই কোচটা ছিল এসি B1। আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে। এখন বেশ রোদটা উঠেছে, হালকা হালকা গরম লাগছে। রাতেরবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও ঠান্ডা মানেনি, এতটাই ঠান্ডা ছিল। এসি চলছে, তার মধ্যে বাইরের ওয়েদারটাও ঠান্ডা, সঙ্গে এসি, আমার ভয়ঙ্কর ঠান্ডা লেগেছে। কিন্তু এখন আমার ওয়েদারটা দেখছি পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন ওই জন্য শার্ট খুলে নিয়েছি, জ্যাকেটটা খুলে রেখে দিয়েছি পেছনে, খুলে বসে এখন রীতিমতো বাইরের দৃশ্য দেখে যাচ্ছি। পড়ে যাচ্ছে ইউপি, এবার ছাড়বে, ছেড়ে উত্তরাখণ্ডের দিকে আমরা পদার্পণ করব। উত্তরাখণ্ড মানে আমাদের সেই অধিকৃত যাত্রাপথের লাস্ট স্টেট। আমরা এবারে ইউপি ক্রস করে উত্তরাখণ্ডে ঢুকবো। উত্তরাখণ্ড, যাকে আমরা বলে থাকি দেবভূমি, ভগবানের বাসস্থান। তো ভগবানের বাসস্থানের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। বাইরের ওয়েদারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, হালকা হালকা গরম লাগছে। বলতে পারবো না বাইরের টেম্পারেচার কত আছে এখন, কিন্তু মনে হয় 25-26 তো হবে বাইরের টেম্পারেচার এখন। রাত্রিবেলা ভয়ঙ্কর ঠান্ডা ছিল, ভয়ঙ্কর ঠান্ডা, মানে আশায় বলা যাবে না। দুপুরে লাঞ্চটা খাবো, দেখি কী লাঞ্চ আছে, আপনি আসবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চটা করে তারপর প্যাকিংটা ইন করে নেবো। এদিক ওদিক সব জিনিসপত্র রেখে দিয়েছি, তাই গোছগাছ করে নিয়ে 3:30 টাইম আছে। দেখা যাক কতটা আগে ঢুকে বা কতটা ডিলে করে। এমনিতে 1 ঘন্টা ডিলে আছে, দেখতে দেখতে যাই। তো ওখানে গিয়ে একটা ভালো হয়েছে, হোটেলটা বুক করে রেখেছি, অসুবিধা হবে না, ডাইরেক্ট হোটেলে চলে যাবো। কাল সকালে আবার ওখান থেকে আউলির দিকে রওনা হবো। তো আজকে এখান থেকে যাবো হরিদ্বার থেকে হোটেলে রাতটুকু বিশ্রাম নিয়ে তারপরে নেক্সট গন্তব্যে। 1365 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন মুরাদাবাদ স্টেশন জংশনে এসে পৌঁছিয়েছে নির্দিষ্ট সময়ের থেকে 30 মিনিট লেটে। এরপরে আর 2টো স্টেশন আছে, মানে মাঝখানে একটা, 2টো স্টেশন বলা হয়। 2টো স্টেশনের মধ্যে আমরা নামবো, মাঝখানে একটা স্টেশন, তারপরে হরিদ্বার। তো এখানে 5 মিনিটের হল্ট আছে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখন হরিদ্বার স্টেশনে ট্রেন আমাদের ঢুকছে। 1532 কিলোমিটার পার করে আমাদের ট্রেন ঠিক টাইমে একদম 3:50 হরিদ্বার স্টেশনে পৌঁছালো। তো আমরা এখান থেকে বাইরে বেরিয়ে আগে হোটেলটা নিয়ে নেবো।
তো আমরা হরিদ্বার স্টেশনে এসে পৌঁছে গেছি। এখানে বেশ ঠান্ডাই লাগছে। আর এখন এখান থেকে নেমে আমরা হোটেলে যাবো। হোটেলে আমাদের আগে থেকে বুক করা আছে, হোটেলে দেখবো। কিন্তু তার আগে কালকে যে জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে সেই জায়গায় যাওয়ার জন্য আমার গাড়ি বুক করতে হবে। এটা দেখি প্রাইভেট কারে কি ভাড়া নেয়, আর নাহলে আমরা ইয়েতে যাবো, বাসে চলে যাবো। তো এটা কথা বলে নিয়ে একবার। তারপরে আমরা মনসা মন্দিরের পাশেই আছে, রোপওয়ে আছে, ওখানে আমাদের হোটেল আছে। তো সেখানে যাব। আগে এবার স্ট্যান্ড আছে, সামনে স্ট্যান্ড আছে। তো স্ট্যান্ডে যাচ্ছি, স্ট্যান্ডে আবার গিয়ে জেনে নিই কত কি ভাড়া আছে জেনে নিই, তারপর ওখানে যাবো। তো দেখুন ওই জায়গার স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জয় শিব শম্ভু। গুড মর্নিং ফ্রেন্ড। আজ সকাল সকাল বাস স্ট্যান্ডে চলে এসেছি পল্লী যাওয়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে শুনলাম নাকি ট্রান্সপোর্ট স্ট্রাইক আছে, জানি না কী হবে। চলুন বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞাসা করে দেখি কোনো বাস যায় কিনা। स्ट्राइक का मतलब क्या बोले, कल उठ जाएगा नहीं उठेगा? ये ऑल इंडिया हड़ताल है, ड्राइवर ऑल इंडिया हड़ताल है पूरा। न्यूज तो देख रहा था, मगर ये पूरा इतना सारा टूरिस्ट लोग का परेशानी हो रहा है इसका चक्कर में। इतना टूरिस्ट है तो पूरा फंस गया है। अच्छा सब होटल वगैरह बुक है, सबको कैसे करना पड़ेगा? तो अभी कोई गारंटी नहीं है ना, मैंने कब होगा चालू? अभी कोई मैंने कल भी हो सकता है, नहीं भी हो सकता है। देखिए कैसा जो हालत है अभी यहाँ का, ये एक भी गाड़ी नहीं है जोशीमठ जाने वाला। মানে পরিস্থিতি এতটাই খারাপ, মানে যোশীমঠে যাওয়ার জন্য আপনার এখানে একটাও গাড়ি পাওয়া যাচ্ছে না, সব গাড়ি বন্ধ আছে। কবে হরতাল উঠবে, মানে স্ট্রাইক উঠবে, এখানে তারাও গ্যারান্টি দিতে পারছে না কবে স্ট্রাইক উঠবে। স্ট্রাইক উঠলে তারপরেই উপরে যাওয়া যাবে, নাহলে যোশীমঠে যাওয়া পসিবল নয়। তো কিরকম বিপদে পড়েছি দেখুন। মানে আমার যোশীমঠে রুম বুক করা আছে আজ থেকে। তো আপনারা দেখলেন যে ওই রুম ওখানে নিয়ে যাবো যোশীমঠে, সেটা নিয়ে যাওয়াতে পারবো কিনা না পারবো জানি না। এবং ভিডিওতে থাকুন, যদি সম্ভব যায় অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করুন। অবস্থা দেখুন, মানে গাড়ি নেই, তো মানুষ যাবেটা কি করে? এত টুরিস্ট কিভাবে ফেসে গেছে দেখুন। মানে এইভাবে হরতাল করা মানে শোভনীয় তো নয়, কিন্তু জানি না এরা গভর্নমেন্টের এগেনস্টে করছে, গভর্নমেন্টের যে ট্রান্সপোর্টগুলো আছে তার এগেনস্টে করা হচ্ছে। পুরো হরিদ্বারের ট্রান্সপোর্ট পুরো বন্ধ আছে, একটা ট্রান্সপোর্টও খোলা নেই। সমুদ্র এটা হরিদ্বারের মেন বাস স্ট্যান্ড আছে, এখান থেকে সমস্ত জায়গা, দিল্লি থেকে পাঞ্জাব থেকে করে এবং ভারতের অন্য অনেক জায়গায় যায়, বাস যায়। প্রতিটা সেকশনে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এত টুরিস্ট আছে, তাদের সব হোটেল বুক করা, সব বুক করা আছে, কিন্তু অবস্থা দেখুন কি পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। বাইরে ট্যাক্সি স্ট্যান্ড আছে, দেখি ট্যাক্সিতে কথা বলে দেখি ওরা কি বলে, ওরা যাবে কি যাবে না। कब कब खत्म होगा? कल तक हो जाने का चांस है। अभी इतना आदमी पड़ा है, टूरिस्ट वगैरह आके पड़ा है, जा नहीं पा रहा है जोशीमठ, तो कैसे जा पाएगा? खुद मेरा भी जोशीमठ का है, मैं खुद ब्लॉगर हूँ। तो जोशीमठ मेरा होटल वगैरह सब कुछ बुक है। सर यहाँ से आप चले भी जाओगे तो आगे पकड़ देंगे वो आप। हाँ वही बात है। विरोध क्या बोले तो कल ओपन हो सकता है क्या? कंफर्म नहीं बता सकते। वो भी कंफर्म नहीं है। रात तक कुछ पता चले? कल ही पता चलेगा, कल ही पता चलेगा। जैसे आप हो ऐसे हम भी তো অবস্থা দেখুন, এই অবস্থাতে আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি নেই, যাওয়ারও কোনো অপশন নেই এখান থেকে। কালকে যদি ওঠে তাহলে যাওয়া যাবে, নাহলে এখানেই থেকে ব্যাক করতে হবে। চলুন দেখি আমরা। বন্ধুরা, তো তার মাঝখানে একটা ভালো খবর আছে, আমি গাড়ি পেয়ে গেছি। তো সেই গাড়ি করেই যাচ্ছি। এই গাড়িটা পুরো যোশীমঠ থেকে জাস্ট প্যাসেঞ্জার নিয়ে হরিদ্বারে এসেছিলো। এটা ফিরছিল গাড়িটা, তা আমি এই গাড়িটাই পেয়ে গেছি। ওই গাড়ি করেই আমরা এখন যোশীমঠের দিকে রওনা দিয়ে দিয়েছি। বড় সুখবর। এমনি বাসে গেলে এখান থেকে হরিদ্বার থেকে যোশীমঠ আপনার 700 টাকা করে পড়ে, কিন্তু যা পরিস্থিতি তার জন্য আমাকে আজকে প্রাইভেট কার করতে হয়েছে। এটা আমরা শেয়ারেই যাচ্ছি, তো আমাকে পার হেড প্রায় 1200 টাকা করে দিতে হয়েছে। তো যাক,
যাই হোক, টাকার চেয়ে বড় কথা হলো যেতে তো পাচ্ছি, আর যেতে না পারলে আজকে অনেক প্রবলেম হয়ে যেত। সকাল থেকে যুদ্ধের পরে গাড়ি পেয়ে আমরা দুপুর 1:30টার সময় হরিদ্বার থেকে যাত্রা শুরু করি। আর এই হরিদ্বার থেকে যোশীমঠ আপনার প্রায় 300 কিলোমিটার, তো 7 থেকে 8 ঘন্টা সময় নেয়। তো দিনের বেলা যতটা আলো পাবো ততটার মধ্যে আপনাদেরকে এই দুপাশের সৌন্দর্য দেখাতে পারবো। আর ভালো ব্যাপার, আলো আশা করি আলো থাকতে থাকতে আমরা দেবপ্রয়াগটা পৌঁছিয়ে যাব। অন্তত দেবপ্রয়াগটা তো আপনাদের দেখাতে পারবো এখান থেকে। তো চলুন, দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যোশীমঠের উদ্দেশ্যে এগিয়ে চলি। দেখুন, আমরা কথা বলতে বলতে অলরেডি আমরা দেবপ্রয়াগের কাছে পৌঁছে গেছি। আমাদের গাড়ির সারথিকে বললাম গাড়িটা একটু সাইড করে দাঁড় করাতে, তো উনি আস্তে করে সাইড করে গাড়িটা দাঁড় করাচ্ছে। আমরা নেবে আপনাকে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব দৃশ্য লাগে এই ওপরটা থেকে দেবপ্রয়াগের সঙ্গম স্থলটাকে। একদিক থেকে এই দেখুন দেবপ্রয়াগ, একদিক থেকে দেখুন এই আসছে অলকনন্দা, অলকনন্দা আসছে, ভাগীরথী আসছে, আর এটা গঙ্গা হয়ে মিশছে। এটা গঙ্গা, এটা গঙ্গা যাচ্ছে, গঙ্গা। অপূর্ব জায়গা, মিলনস্থল। ভাগীরথী অলকনন্দা, ভাগীরথী অলকনন্দা দুটো মিশে গঙ্গা হয়ে বয়ে যাচ্ছে। দেখুন ধরিত্রীর বুকে গঙ্গা যাচ্ছে, মা গঙ্গাকে ভাগীরথী নিয়ে আসছে, এখান দিয়ে মা গঙ্গা হয়ে বেরোচ্ছে। দেখুন দুটো জল কারোর সঙ্গে কারোর মিল নেই। দেখুন এই জায়গাটা তখন মিল হচ্ছে, এটা হলো মিলনস্থল। এখানে মা গঙ্গা দেখুন যাচ্ছে এখান থেকে। অলকনন্দা ভাগীরথী, ওখানে আমার দেখুন অলকনন্দা ভাগীরথী, এটা হলো সঙ্গমস্থল। এই দেখুন, এই দেখুন অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। এটা সঙ্গম, মেন সঙ্গমস্থল। এটা অপূর্ব লাগছে, কত সুন্দর দেখুন এই সঙ্গম। দেখুন প্রকৃতির কি সৃষ্টি দেখুন। দেখুন দেবপ্রয়াগ খুব সুন্দর লাগে। আমি দৌড়েলাম, আমার গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। उन्नति से आ रहा है। ঘড়ির কাটায় এখন 5:30। আমরা সবে এই ব্রিজটার ক্রস করছি। আচ্ছা আচ্ছা, ভালো কথা, এই ব্রিজটার নামটা আপনার বলতে পারবেন? যদি বলতে পারেন নিশ্চয়ই কমেন্টসে লিখুন, দেখি আমার সঙ্গে মিল হয় কিনা। আর যা দেখছি চারদিকে আলো আস্তে আস্তে কম হয়ে আসছে, জানি না আমি আপনাদের সঙ্গে আর পথের দৃশ্য ভালো করে দেখাতে পারবো কিনা। তো যদি না দেখাতে পারি, একেবারে কাল সকালেই আপনাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকুন। সুপ্রভাত, এখন সকাল 9:40, আর যোশীমঠে যে হোটেলে আছি সেই হোটেল থেকে বাইরে বেরোচ্ছি, আমরা হাওড়ের দিকে যাচ্ছি। তো এখানকার এখন বর্তমান টেম্পারেচার -6 ডিগ্রি। ঠিক আছে, বাইরে আসুন দেখাচ্ছি, হোটেলটা দেখাচ্ছি। আমরা যে হোটেলটাতে আছি এই হোটেলটার নাম আছে নার্সিং টুরিস্ট কমপ্লেক্স যোশীমঠ। এটা GMVM এর আছে, ফুল নাম আছে আপনার দেখুন লেখা আছে গড়ওয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড, এর আন্ডারে এটা আছে। এখান থেকে আমরা এখন যাব যোশীমঠ থেকে হাওলির দিকে। বাইরের টেম্পারেচার ভয়ঙ্কর, -6 ডিগ্রি। ঠিক আছে, তো চলুন গাড়িতে ওঠা যায়। চলো ভাইয়া। যোশীমঠ থেকে আমরা গাড়ি করে অলির দিঘায় যাচ্ছি, কিন্তু আগে যোশীমঠ থেকে আপনার রোপওয়ে ছিল, যেটা কিছুদিন আগে যে ডিজাস্টার হয়ে গেছে, যার জন্য একটা টাওয়ার যোশীমঠে সেটা নষ্ট হয়ে গেছে।
ওই কারণে এখান থেকে আর জসিমোড় থেকে আপনার রোপওয়েটা যাতায়াত করে না। তো আমরা অলির ওখান থেকে কেবল কার করে আমরা ওপরে উঠবো। তো এখন আপাতত অলি পর্যন্ত আমরা এই গাড়ি করেই যাব। আর কত সুন্দর দৃশ্য দেখুন চারপাশটা, মানে অপূর্ব দেখতে। আর আপনার যদি এই শুধুমাত্র অলির জন্য যদি পুরো ভিডিওটা দেখতে চান, তো আমি আই বটমে দিয়ে দিচ্ছি, আপনারা আলাদা করে অলি ভিডিও দেখতে পারেন। তো আমি এটা 7 দিনের টোটাল ভিডিওটা বানাচ্ছি এই কারণে, যাতে পুরো আপনার একটা গাইড থেকে থাকে যে আপনি 7 দিনের মধ্যে, 7 থেকে 8 দিনের মধ্যে কী করে আপনি উত্তরাখণ্ডে এইসব জায়গা মানে হরিদ্বার, ঋষিকেশ, অলি টোটালটা আপনি ঘুরে আসতে পারেন। তো সেই জন্য আমি এটাকে একটার মধ্যে কম্বাইন করে ভিডিওটা দেখাচ্ছি। হয়তো কিছু কিছু পোর্শন এখানে কম দেখানো থাকবে, তার জন্য আলাদা আলাদা আমার ভিডিও আছে। জসিমঠের ভিডিও মানে আপনার অলির ভিডিওটা আলাদা রয়েছে, আর হরিদ্বারের ভিডিও আলাদা রয়েছে, ঋষিকেশের ভিডিও আলাদা আছে, আপনারা ওটা গিয়েও দেখতে পারেন। তো চলুন অলির দিকে আমরা যাচ্ছি, এগিয়ে চলি অলির দিকে। তো বন্ধুরা, আমরা অলিতে এসে পৌঁছে গেছি। তো এইখান থেকে আমরা কেবল কার, যে চেয়ার কার যেটা আছে সেটা এখান থেকে পাওয়া যায়। তো এই সিঁড়িটা দিয়ে আমাদের উপরে উঠতে হবে, তারপরে কাউন্টার থেকে টিকিট কেটে 500 টাকা করে পার টিকিট লাগে। ওখান থেকে আমরা কেবল কার চড়ে অলির যে মেন ভিউ পয়েন্টটা সেখানে আমরা যাব। তো চলুন সঙ্গে। कितना बजे तक लौटना है? लीजिए भैया। एक मिनट। हाँ इसी तो তিনটে টিকিট কাটা হয়ে গেছে, এবার চেয়ার কারে করে আমরা উপরে যাব। আমরা চেয়ার কারে উপরে উঠছি, নিচটা দেখুন, ভিউটা দেখুন, উপর দিকে উঠছি, দেখুন পাহাড়টা কেমন লাগছে দেখুন। ও অপূর্ব দাদা, মনে হচ্ছে যেন যেন আকাশে উঠছে। আপনি দোলনায় চলেছেন তো, সেটা দোলনার ফিল আসছে। দেখুন পুরো দোলনা ফিল, উপরে দেখুন টাওয়ারটা যাচ্ছে, নিচটা দেখুন, নিচে স্নো পড়ে আছে। ওহ, এরকম এরকম দৃশ্য অ্যাকচুয়ালি এই জায়গাটাতে পুরো আজকে 4 জানুয়ারি 2024, এই জায়গাটাতে টোটালটাই বরফে জমে থাকে। কিন্তু এই সময়টাতে এখনো পর্যন্ত বরফ এখানে পড়েনি এখন এই মুহূর্তে। কিন্তু বলছে কিছুদিন আগে পড়েছিল, মানে সপ্তাহখানেক আগে এখানে বরফ পড়েছিল। তো আবার ওপর দিকটা বরফ আছে, গর্সেন বগুয়েল আছে, ওইখানে আপনার বরফটা পড়ছে। আমরা পয়েন্ট 8 পর্যন্ত যাব। আমরা পয়েন্ট 8 পর্যন্ত যাব। তো 8 পর্যন্ত গিয়ে ওখান থেকে 10 পয়েন্টস গেলে বলছে বরফ ভালো পাওয়া যাবে, যেখানে আপনার আর্টিফিশিয়াল লেক আছে। আর্টিফিশিয়াল লেকটা আছে, আর্টিফিশিয়াল লেকটার মধ্যে আমরা গেলে ভালো জানতে পারবেন এখানে কি আছে। মানে পরিবেশটা, মানে এখন এই মুহূর্তে কটা বাজে, এখন ঘড়িতে আপনার 10টা 35, মানে এখনই আপনার -6 ডিগ্রি আছে এখানে, মানে রীতিমতো ঠান্ডা, মানে কান মুড়ে রয়েছে। মানে দুঃখ বিষয় যে বরফটা এখানে নাহলে এই জায়গাটা পুরো একদম সাদা হয়ে থাকে, পুরো সাদা হয়ে থাকে। এবার দেখুন ওই দিকটা দেখুন, পুরো দেখুন সাদা, ওই দেখুন সূর্য, মানে সানলাইটটাও রয়েছে, পূর্ব লাগছে। আর নিচটা দেখলে মনে হচ্ছে ভয় পাবে না মানে এতটা নিচটার মধ্যে মানে ডিপ লাগছে, মানে ডিপ বলবো না, উঁচু, সরি আমার বড়টা ভুল হচ্ছে, উঁচু এতটা, মানে পড়লে বোধহয় হাড়গোড় কিছু বোধহয় পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না যা পরিস্থিতি। কিন্তু আনন্দ প্রচুর হয়, মানে আপনি যদি আসেন এই জায়গাটাতে প্রচুর মিস করবেন। আর আমরা তো চেয়ার কারে এলাম, এখান থেকে 5 মিনিটের জার্নি আছে, পয়েন্ট 8 পর্যন্ত যাবে। কিন্তু জসিমোড় থেকে যেটা মানে আপনার রোপওয়েটা আসছিল, ওটা আপনার পুরো 13 কিলোমিটার আসছিল, প্রায় 25 মিনিট টাইম নিত। কিন্তু অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে আপনার যে দুর্ঘটনা ঘটে গেল এখানে জসিমোড়ে, আপনারা সবাই জানেন, তো সেই কারণে জন্য একটা টাওয়ার পুরো ল্যান্ডস্লাইডিং এ পুরো একদম নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য ওইটা পুরো বন্ধ আছে, ওটা আপাতত এখন বন্ধ আছে। এখন শুধুমাত্র এটা চালু করা আছে। আমাকে 13 কিলোমিটার আমাকে গাড়ি করে আসতে হয়েছে। আমার জসিমোড়ে আমার হোটেল আছে, হোটেল থেকে গাড়ি করে 13 কিলোমিটার আসতে হয়েছে। এবার এখান থেকে আমি চেয়ার কার 500 টাকা করে চেয়ার কার নিয়েছে, টিকিট আপনাকে দেখিয়েছি। তো ওই টিকিট কেটে 500 টাকা করে টিকিট নিচ্ছে, নিয়ে আপনাকে এখানে 5 মিনিটের জার্নি, 8 পয়েন্ট পর্যন্ত আমাদের জার্নি রয়েছে। ওখানে দেখুন আমরা এসেও গেছি, আশপাশে চলে এসেছি। ওয়েলকাম টু অলি। এই দেখুন ওই অলির আপনার আর্টিফিশিয়াল লেকটা, এখানটা পুরো বরফে জমে থাকে। এই জানুয়ারি, বলা হয় ডিসেম্বরের 2nd উইক থেকে শুরু করে জানুয়ারির এন্ড, ফেব্রুয়ারির এন্ড তো, মানে পুরো এখানটা বরফে ঢেকে থাকে। এটা ম্যানমেড লেক আছে, মানুষের তৈরি করা এই লেকটার আছে, এটা ন্যাচারাল নয়।
আর্টিফিশিয়াল বানানো আছে এখানে, পুরো জলটা পুরো বরফে জমে থাকে। এখন দেখো জলও কম আছে এখানে, জলও সেরকম কিছু নেই দেখতে পাচ্ছি। আর্টিফিশিয়াল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক পলি, ক্যাপাসিটি দেখুন 25,000 m²। দেখুন এখানে পুরো লেখা আছে, দেখো মন্দিরটা আছে, মন্দিরের দর্শন করে নিয়েছি, মন্দির বন্ধ আছে। যাই হোক, ভগবানের দর্শন করে এখান থেকে গার্সেন বুগিয়াল আমরা যাবো। তার আগে এই দিকটার ভিউটা দেখুন, মানে এই উষ্ণতার সময় গ্লোবাল ওয়ার্মিং যাকে মানে জন্য যা পরিস্থিতি হচ্ছে সেটা চোখে দেখলেই বোঝা যায়। আর জানুয়ারি মাস 4 তারিখ হয়েও কোনো সেভাবে বরফ পড়েনি, মানে হালকা ছিটে ফোটা বরফ চারদিকে, দেখুন ছিটে ফোটা বরফ, মানে বরফের কোনো সেরকম কোনো আমি দেখতে পাচ্ছি না, খুব কম। একমাত্র যার সঙ্গে কথা বললাম এরা বললো গার্সেন বুগিয়ালে আপনি যান, সেখানে আপনি বরফ পাবেন। পাহাড়ের চূড়াগুলো দেখুন, এই পাহাড়ের চূড়াগুলো দেখুন, এগুলো পুরো পুরো একদম সোনোতে একদম পুরো ঢেকে আছে, পুরো এরিয়াগুলো সোনোতে ঢেকে আছে। তো আমরা দেখি ওপরে উঠবো। ফরেস্টের জন্য আগে তো হেঁটে উঠা যাওয়া যেত গার্সেন বুগিয়ালে, আপনি নিজেই একা একা হেঁটে উঠতে পারতেন, কিন্তু এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়ম করা হয়েছে, কারণ কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টরা উইদাউট গাইডে আপনাকে উপরে উঠতে দেয় না। তো ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে 50 টাকা একটা টোকেন চার্জ করে ওরা, আর আপনাকে গাইড ভাড়া করতে হবে, গাইড ভাড়া 1500 টাকা নেয়। আর এই পিট্টু মিট্টু যারা আছে এরা ওয়ান সাইড 800 টাকা নেয়, আর আপ ডাউন করলে 1200 টাকা নেয়। তো আমরা যাবো, এখানে কি কথা বলবো, কি ব্যাপারটা জানি। যদি একটা টুরিস্ট গ্রুপে যদি গ্রুপ হিসাবে যদি টুরিস্ট পাওয়া মানে টুরিস্ট গাইড পাওয়া যায়, তো 4-5 জন মিলে যদি শেয়ার করে যায়, তাহলে আমার সঙ্গে হেঁটে হেঁটে আস্তে আস্তে উঠে যাবো। ওখানটা আপনাদেরকে দেখানোর, যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অনেক সেই মনোরম দৃশ্য। আমার তো খুব ভালো লাগে, আপনি দেখুন। অবশ্যই চাইবো আপনি আসুন এখানে, ফুল ডেসক্রিপশন দিয়ে দেবো, কোথায় দিয়ে আসবেন, কোন হোটেলে থাকবেন, কি করে থাকবেন, কোথায় গাড়ি। ইভেন কি আমি ড্রাইভার, যে আমার সঙ্গে যে ড্রাইভার আছে, ড্রাইভার এত ভালো ড্রাইভার, মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমি তার নাম্বার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। আপনাকে হরিদ্বার থেকে পিক আপ করে নিয়ে আসবে, অলি ঘোরাবে, আবার হরিদ্বার আপনাকে ড্রপ করে দেবে। খুব ভালো ড্রাইভার আছে, আমি নাম্বার করে দিচ্ছি, এখানে দেখে নিন। আর হোটেলগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি জিএমবি গারওয়াল মন্ডল বিকাশ নিগম হোটেলে আছি। তো ওর ওয়েবসাইট থেকে আপনাদের বুক করা হয়, ওদের নানা রকম ভ্যারাইটিস টাইপ অফ হোটেল আছে। আপনার 500 টাকা দিয়ে ডরবেট রুম আছে, 2000 টাকা ইকোনমিক রুম আছে, 2800 টাকা ডিলাক্স রুম আছে, আর 3000 টাকারও স্পেশাল ডিলাক্স রুমও আছে। তো আপনার যেরকম আপনার বাজেট, আপনি সেই অনুযায়ী আপনি থাকতে পারেন। এদের আত্মীয়তা খুবই ভালো, মানে তুলনা নেই। তো চলুন আস্তে আস্তে উপর দিকে ওঠার ব্যবস্থা করি, ফরেস্ট ডিপার্টমেন্টের দিকে যাই, যে দেখি উপরে গার্সেন বুগিয়ালের দিকে যাওয়া যায়। এখান থেকে প্রায় 3 কিলোমিটার ট্র্যাক করে আপনাকে গার্সেন বুগিয়ালের দিকে যেতে হবে। তো পথে যেতে যেতে এত সুন্দর দৃশ্য আপনি অনুভব করুন, কত অপূর্ব লাগছে। আর যে জায়গাটাতে আমরা যাচ্ছি ওটাতে 360 ডিগ্রি ভিউ আছে, আপনি ওখানে দাঁড়িয়ে অনেকগুলো পর্বত শৃঙ্গ আপনি একসাথে দেখতে পারবেন, অপূর্ব দৃশ্য। আর আমার সঙ্গে যে গাইড দাদা আছে তিনি বলছিল যে কোন কোন পর্বত শৃঙ্গগুলো এখান থেকে দেখা যায়। তো চলুন ওনার মুখ থেকেই শুনি যে কোন কোন পর্বত শৃঙ্গগুলো এখান থেকে মানে পরিষ্কারভাবে দেখা যায়, এবং ভবিষ্যতের বদ্রীনাথ কোথায় হবে সেটাও উনি অপূর্বভাবে বলছেন, সেটাও শুনুন। কি করে হবে, कैसे होगा? भविष्य बदली जैसा है, यहाँ पे नरसिंह भगवान है जोशीमठ में, उनका जैसा दाहिना हाथ है वो काफी पतला हो चुका है, तो वो जैसा ही मतलब टूट जाएगा हाँ। तो भविष्य बदली वहाँ पे प्रकट हो जाएगा। प्रकट होगा। अरे ये लुप्त हो जाएंगे, ये दो पहाड़ है जय और विजय, ये दो पहाड़ जय और विजय, जय विजय ये मिल जाएंगे, मिल जाएगा। मिल जाएगा। दोनों पहाड़ मतलब एक दो पहाड़ एकसाथ हो हाँ जाएगा। हाँ, दो पहाड़ दो एक साथ हो हाँ। जाएगा। ये तो और बद्रीनाथ जी विष्णु भगवान वहाँ पर प्रकट हो भगवान जाएगा। यहाँ से उठ के यहाँ आ हाँ। जाएगा, मतलब यहाँ पे आ जाएगा। वहाँ पे भी अभी काफी यात्रा चल रही, बहुत यात्रा चल रही वहाँ। তো যেতে যেতে আমাদের গাইডের কাছে জানতে পারলাম যে ভবিষ্য বদ্রী কোথায় হবে, আর মেন বদ্রীনাথ কোত্থেকে গিয়ে ভবিষ্য বদ্রীতে আবির্ভাব হবেন, তার পুরো গল্পটা শুনলেন। তো যেখানে যে
হাতের কথা বলছিলেন, তো সেটা নরসিংহ টেম্পলে আছে। আর জাস্ট বিকালবেলা দেখাবো আপনাদেরকে যে কীভাবে হাতটা শুরু হয়ে হাতটা পড়ে যাবে, তখন ওই দুটো পাহাড় এক হয়ে যাবে, এই গিয়ে এখানে আবির্ভাব হবে, সেটা দেখাবো। উঠতে উঠতে মোটামুটি হাঁপিয়েই পড়েছি, একটু কষ্ট হবে, সঙ্গে থাকুন, চলুন এগিয়ে চলি। টপে এসে গেছি আমরা। দেখুন দেখুন, একটু কষ্ট করলে হয়তো এই দৃশ্য দেখতে পাবেন, কিন্তু আমি বারবার করে বলবো একটু এজিএস হলে। এই নন্দা দেবী আছে, নন্দা দেবীর পাশে আছে ভবিষ্যবদ্রী। তো আমি বাবাকে বলবো কেউ যদি ওপরে কৃষ্ণ বুগেল আসতে চান অবশ্যই করে পিট্টু করে নেবেন আর গাইড নিয়ে নেবেন, কারণ পিট্টু আর গাইড ছাড়া এখানে উঠতে খুব কষ্ট হবে। আমাদের মতো নিজের তো খুব কষ্ট হবে, কোনো দরকার নেই, আস্তে আস্তে উঠবেন, আস্তে আস্তে আসবেন, ঠান্ডায় ভালোভাবে আসবেন, তাহলে খুব प्रॉब्लम क्रिएट होगा। सही बात बोला ना। तो एक देखो भैया का भी यहाँ पे है, खाना पीने का रखा है, चाय है, मैगी है, सब कुछ यहाँ मिलता है, बिस्किट पानी की बोतल सब यहाँ पे मिल जाएगा। ये लोग सुबह সকালবেলা 8টার সময় ট্র্যাক করে নিয়ে আসে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। এত টপে খাবার পাচ্ছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার, কারণ এখানে যে খাবার নিয়ে আসছে প্রচুর কষ্ট হয়, এটা তো মানতেই হবে আপনাকে। আমাদের উঠতে তো কষ্ট হচ্ছে, কী করে পিঠে করে নিয়ে আসে। আর এই আমার এই গাইড দাদা দিনে তিনবার আপ ডাউন করে, একবার ওঠে না 3বার আপ ডাউন করে গাইড দাদা। এই পাহাড়ে অপূর্ব, এখানে এসে যদি এটা না আসে না মুশকিলে পড়ে যায়। মানে দৃশ্য হলো না, পুরো ভিউটা পুরো স্টেডিয়াম ভিউ পুরো দেখা যাচ্ছে। দেখুন পুরো সমস্ত মন্দারকিনি থেকে বদ্রীনাথ, ভবিষ্যবদ্রী, সব দেখা যাচ্ছে এখানে, হাতিঘোড়া পালকি, হ্যাঁ পুরোটা সব দেখা যাচ্ছে। মানে এত ধরুন আপনি এত টপে আছেন, এখান থেকে টোটালটাই পাহাড়। আমি যখন ঘুরছি দেখুন টোটালটাই পাহাড়, দেখুন টোটালটাই পিক দেখুন। हर महादेव। বন্ধুরা আমরা এখন ফিরে এসেছি যোশীমঠে, এবং যোশীমঠেই আছে নরসিংহদেবের টেম্পল, যেখানে বিষ্ণুদেব এখানে রয়েছেন। এটা বদ্রীনাথ থেকে শীতকালীন বাসস্থান বলা হয় এই যোশীমঠে নরসিংহ টেম্পলে। যখন ঠান্ডা পড়ে তখন বদ্রীনাথে ধামে ঠাকুরের ভগবানের পুজো ওখানে ঠিক মতন করতে পারে না, কারণ পুরোহিতরা ওখানে পৌঁছাতে পারে না, চারদিকে বরফে এরমভাবে ঢেকে থাকে। তো ওই কারণে ভগবানকে এই যোশীমঠে নরসিংহদেবের টেম্পলে নিয়ে আসা হয়, যেখানে ভগবানের নিত্য পুজো হয়। এবং যখন আবার ঠান্ডা শেষ হয়ে যায় তখন আবার ভগবান এখান থেকে আবার তার ধামে বদ্রীনাথে ফিরে যায়। তো এই বদ্রীনাথ ধামে যে গল্পটা আপনাকে আমাদের গাইড দাদা বললো যে ভবিষ্যৎ কোথায় হবে, আর যে মূর্তিটার কথা বললো সেটা এখানেই সেই মূর্তিটা আছে। হ্যাঁ, সেই মূর্তিটা জানি না ভেতরে মন্দিরে ঢুকে গিয়ে আপনার দেখাতে পারবো কি না, তবু চলুন যতটা পারছি চেষ্টা করছি দেখানো। এটা মন্দিরের বাইরের দিকটা দেখুন, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানটায় এই মন্দিরটা রয়েছে। অপূর্ব মন্দিরের আর্কিটেকচার, এত সুন্দর লাগছে, আর চারপাশের পরিবেশটা এত ভালো যে আপনাকে মনোমুগ্ধ করে দেবে। মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে সত্যি, মন্দিরটা সত্যি অপূর্ব লাগছে।
এটা মাতা লক্ষ্মীর মন্দির, আর মাতা লক্ষ্মী দেবীর ঠিক অপোজিটেই গেটটা রয়েছে আমাদের নরসিংহধামের টেম্পলের মেন গেট। এই হলো নরসিংহ টেম্পলের মেন গেট। বাইরে থেকে নরসিংহদেবের ছবিটা লাগানো রয়েছে, আর এই হলো মেন গেটটা এই মন্দির ভেতরে। চেষ্টা করছি আপনার ভিতরে ছবি দেখাতে, জানি না কতটা পারবো। গুড মর্নিং বন্ধুরা, আজ পঞ্চম দিন। আমরা যোশীমঠ থেকে রওনা দিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। আবার সেই লং জার্নি, প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। রাতে গিয়ে হয়তো পৌঁছবো। তো চলুন হরিদ্বার আগে গিয়ে পৌঁছাই। সকাল 5টার সময় বেরিয়ে আমরা 4:30টার সময় হরিদ্বারে পৌঁছেছি এবং হোটেলে মোটামুটি ল্যাগেজ রেখেই দৌড়ে চলে এসেছি গঙ্গা ঘাটে আরতি দেখবো বলে। এই গঙ্গা আরতি শুরু হওয়ার মুহূর্ত আর চলার মুহূর্ত, যা অনুভূতি ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আপনারা আসুন, এসে দাঁড়িয়ে এই গঙ্গা আরতি দেখা, মন স্নিগ্ধ হয়ে যাবে ভক্তিতে। এত অপূর্ব দৃশ্য, এত জনসমাবেশ, প্রত্যেকে মা গঙ্গার আরাধনায় মত্ত। এ শুধুমাত্র ভারতবর্ষেই হয়, আর কোথাও হয় না। আমি ভাষা পাচ্ছি না, আপনারা অনুভব করুন এই আরতি। আরতি শেষে আশীর্বাদ নিয়ে আমরা এবারে হোটেলের দিকে ফিরে চলেছি। আর হরিদ্বার ট্যুরের সম্পূর্ণ ভিডিওর লিঙ্কটা আমি আই বটমে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখতে পারেন। তো কালকে সকালে আমরা এখান থেকে ঋষিকেশ যাব। তো তার আগে হরিদ্বারের কিছু সাইট সিন দেখব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন গুড নাইট, কাল সকালে আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ড। আর আজকে আমার গল্পের 6ষ্ঠ দিন। আজকে আমরা ঋষিকেশ যাব। তার আগে আমি হোটেল থেকে বেরিয়ে, আমার হোটেলের কাছেই মনসাবাড়ি মন্দির আছে, তো সেই ট্র্যাকেই উঠে এসেছি। এখন মনসাবাড়ির ট্র্যাকেই রয়েছি। আমি একটু ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছি। তো চলুন শুরু করি মনসাবাড়ি দর্শন দিয়ে। হরিদ্বারের মনসা মন্দিরের এটা মেন প্রবেশদ্বার।
হরিদ্বারে মনসাবরী মন্দিরের পাহাড় থেকে পুরো হরিদ্বার শহরটাকে দেখুন, নিচে দেখা যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, এই দেখুন পুরো শহরটা। আর এই হরিদ্বারে মা গঙ্গার ওপরে ধনুকের আকৃতি যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটাকে ধনুষ্কোটি ব্রিজ বলা হয়। আর এই ব্রিজটা ক্রস করেই আমরা এগিয়ে যাব ব্রিজের ওপারে। আর ওপার থেকেই আমরা অটো ধরবো, অটো ধরে ঋষিকেশ যাব। আপনি এখান থেকে গাড়ি বুক করতে পারেন, গাড়িতে অনেক কস্টলি, কিন্তু যদি অটো করে যান 90 টাকা করে পার হেড নেবে। তো আমরা ডিসিশন নিলাম যে অটো করেই যাব। হরিদ্বারের চকমোড় থেকে অটো করে আমাদের ঋষিকেশে রামঝুলা পর্যন্ত সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতন। আমরা এখন অটো থেকে নেমে রামঝুলার দিকে আস্তে আস্তে হেঁটে চলেছি। আর এই ঋষিকেশের যদি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হয় তাহলে আই বটমে অবশ্যই ফলো করুন, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঋষিকেশের সম্পূর্ণ ভিডিওটা ওখানে রয়েছে। আর আমি যতটা পারছি, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যতটা পারছি এটাকে শর্টে আপনাদের করে দেওয়ানোর জন্য। আর ডিটেলসটা আপনি বটমের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন আমি রামঝুলার ওপরে রয়েছি। রামঝুলা নর্মালি আপনি বলতে পারেন এই যে ঝুলাটা উঠছে, এটা সমস্ত তারের ওপর দিয়ে এটা ব্রিজটা রয়েছে। আর ব্রিজের মধ্যে যখন আপনি হাঁটছেন, একটা অনুভব হচ্ছে যে ব্রিজটা দুলছে। তো আমার মনে হয় সেই জন্যই হয়তো ঝুলার নামটা দিয়েছে হয়তো। তো এটা রামঝুলা আছে। আর আমার পেছন দিকে একটা যে আছে যেটা দেখাচ্ছে, ওটা জানকী ঝুলা। আর এইদিকে যে ঝুলাটা ছিল 2 কিলোমিটার আগে, লক্ষ্মণ ঝুলা, সেটা এখন বন্ধ আছে, রিনোভেশন চলছে, ওটা কাচের করা হচ্ছে। তো রামঝুলা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিক দিয়ে, ওটা দিয়ে সামনের দিক দিয়ে নেমে গিয়ে আমরা ডান দিক হয়ে জানকী ঝুলার দিকে যাব। গীতা ভবন, ঋষিকেশ। তো বড় ভবন আছে, এখানে মানুষ থাকারও ব্যবস্থা আছে। এই গীতা ভবনের মধ্যে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। আমরা এই গীতা ভবন থেকে বেরিয়ে এবারে ডান দিকে নিলে আমার জানকী ঝুলা পড়বে। তো আমরা আস্তে আস্তে জানকী ঝুলার দিকে এগিয়ে যাব। তো গীতা ভবনটা যাওয়ার আগে দেখুন কত সুন্দর মন্দিরটা, দেখুন কত সুন্দর, দেখুন। হ্যাঁ, মুগ্ধ করে দেয়। আমরা এবার জানকী ঝুলার দিকে এগিয়ে চলেছি। আর এটা হলো জানকী ঝুলার মেন প্রবেশদ্বার। দেখুন কত সুন্দরভাবে ছবিটা রাখা আছে, এত সুন্দর রেখেছে। আর এটা হলো মেন গেটটা। এর একটা সবচেয়ে বিশেষ দিক আছে যে এই ব্রিজটা থেকে আপনার যেরকম মানুষরা দুদিক থেকে পায়ে আসা যাওয়া করছে হেঁটে, সেরকমই মাঝখান দিয়ে রাস্তা একটা করা আছে। তো এখান থেকে আপনার সাইকেল, বাইক আপ ডাউন করছে, মানে দুটো কাজই এখান থেকে হচ্ছে। দেখুন কত সুন্দর। চলুন আস্তে আস্তে জানকী ঝুলা থেকে এগিয়ে চলি। আর ঋষিকেশে মেনলি হলো দেখার আছে গঙ্গা আরতি আর মন্দির, নানা রকমের মন্দির আছে, আশ্রম রয়েছে, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, জানকী ঝুলা, এবং কিছু মন্দির আছে সামনে, যেমন পতঞ্জলির আশ্রম আছে, সেগুলো দেখার আছে। সেই হলে আপনাকে একদিন এখানে স্টে করতে হবে। তো আমি স্টে করব না, আমি জাস্ট এখান দিয়ে দেখে বেরিয়ে যাব। তো মেনলি আমি রাত্রিবেলা এখানে আপনার গঙ্গা আরতিও দেখবো, কিন্তু গঙ্গা আরতি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ অলরেডি আপনাদের হরিদ্বারে গঙ্গা আরতি শেয়ার করেছি। তো শুধুমাত্র আমি এখানে এই জানকী ঝুলা আর রামঝুলা দর্শন করে লোকাল সাইট সিন দেখে এখান থেকে আমরা হরিদ্বার ফিরে যাব রাতে। তো চলুন। আর যদি আপনারা ইন্ডিভিজুয়াল দেখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আমার প্রতিটা ভিডিও, এই 8 দিনের সমস্ত ভিডিও আপনার অলির আলাদা করে ভিডিও করা আছে, ঋষিকেশের আলাদা ভিডিও আছে, আর হরিদ্বারের দুটো আলাদা আলাদা ভিডিও আছে। আপনারা ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন, আমি সব ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এটা জানকী ঝুলা থেকে আমরা হেঁটে যাচ্ছি, এটা জানকী ঝুলা আছে, আমার ডান দিকে রয়েছে রামঝুলা। আর ঋষিকেশে এলে আপনি চটিওয়ালার থেকে ডিনার করতে ভুলবেন না। আমিও সেই চটিওয়ালাতে চলে আসি, খুব ফেমাস এটা আছে নাম চটিওয়ালা। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা হরিদ্বার ফিরে যাব, রাতে হরিদ্বার থাকবো, এবং কালকে আমাদের হরিদ্বার থেকে ট্রেন আছে হাওড়া যাওয়ার।
গুড মর্নিং ফ্রেন্ড, আজকে সপ্তম দিন আর আজকে আমাদের এই গল্পের অন্তিম দিন। আশা করি আমার সঙ্গে এই 7 দিন কাটিয়ে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অপরকে শেয়ার করবেন। আপনার একটা লাইক একটা শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে এরকম আরও নতুন ধরনের ভিডিও নিয়ে আসতে। ধন্যবাদ।